नरेंद्र मोदी, अमित शाह, जेपी नड्डा, प्रोफेसर डॉक्टर मानिक शाह, राजीव भट्टाचार्य। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। घर घर, घर घर, घर घर, घर घर, घर घर, हर घर, हर घर, हर घर, हर घर, घर घर, घर घर, घर घर, घर घर, हर घर, हर घर, हर घर। জিতবে কারা, জিতবে কারা, জিতবে কারা। 23 ওভার, 23 ওভার, 23 ওভার। জিতবে কারা, জিতবে কারা। মানুষের মনে, মানুষের মনে, হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে আগরতলায়, আগরতলায় জিতবে কারা। উন্নয়নে, উন্নয়নে, মাঠে ঘাটে, মাঠে ঘাটে, হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে। এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই মানুষের মনে, এই মানুষের মনে, এই হৃদয় জুড়ে, এই হৃদয় জুড়ে, এই হৃদয় জুড়ে। এই শ্রমিক কৃষক, এই শ্রমিক কৃষক, এই ছাত্র যুব, এই ছাত্র যুব, এই ছাত্র যুব, এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই 23 আবার, এই 23 আবার। এই জিতবে কারা, এই জিতবে কারা, এই জিতবে কারা। এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই চারিদিকে, এই চারিদিকে, এই উন্নয়নে, উন্নয়নে, এই প্রগতিতে, এই প্রগতিতে, এই প্রগতিতে, এই মানুষের পাশে, এই মানুষের পাশে, এই হৃদয় জুড়ে, এই হৃদয় জুড়ে, এই বদদলিতে, এই বদদলিতে, এই জিতবে কারা, এই জিতবে বদদলিতে, এই বদদলিতে, এই বদদলিতে, এই জিতবে কারা, এই জিতবে কারা। এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই ঘরে ঘরে, এই হৃদয় জুড়ে, এই হৃদয় জুড়ে, এই উন্নয়নে, এই উন্নয়নে, এই মা বোনেরা, এই মা বোনেরা, এই মা বোনেরা, এই ছাত্র যুব, এই ছাত্র যুব, এই আগরতলায়, এই আগরতলায়, এই জিতবে কারা, এই জিতবে কারা। এই বদদলিতে, এই বদদলিতে, এই জিতবে কারা, এই জিতবে কারা। এই মানুষের পাশে, এই মানুষের পাশে। বলে বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্দে বন্দে বন্দে। बीजेपी, बीजेपी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, अमित शाह, अमित शाह, जेपी नड्डा, जेपी नड्डा, जेपी नड्डा, प्रोफेसर डॉक्टर मानिक शाह, प्रोफेसर डॉक्टर मानिक शाह, राजीव भट्टाचार्य, राजीव भट्टाचार्य। हर घर, हर घर, हर घर, घर घर, घर घर। ওই জিতবে কারো, ওই জিতবে কারো। এই 23 আবার, এই 23 আবার, এই জিতবে কারো, এই জিতবে কারো। এই বদদলিতে, এই বদদলিতে, ওই জিতবে কারা, ওই জিতবে কারা, ওই জিতবে কারা, ওই জিতবে কারা।
हर घर हर घर हर घर 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 देशे आबाद দেশে আবার ওই জিতবে কারা এই বদদলিতে এই জিতবে কারা ওই হৃদয় জুড়ে ওই মানুষের মনে এই উন্নয়নে এই প্রগতিতে এই ছাত্র যুব এই মা বোনেরা এই কৃষক বন্ধু এই কর্মচারী বন্ধু এই দিকে এই সামনে কারা এই পেছনে কারা এই বায়ে কারা ওই ডানে কারা এই ত্রিপুরা রাতে জানে কারা এই ত্রিপুরাতে এই দেশে আবার এই জিতবে কারা এই ঘরে ঘরে এই মানুষের মনে এই হৃদয় জুড়ে এই মা বোনেরা এই ছাত্র যুব এই ব্যবসায়ী বন্ধু কর্মচারী বন্ধু এই দিকে এই চারিদিকে এই উন্নয়নে এই প্রগতিতে এই শৃঙ্খলায় এই সুখে দুঃখে এই মানুষের পাশে এই হৃদয় জুড়ে এই দেশে আবার এই জিতবে কারা এই বদদলিতে এই জিতবে কারা এই রেকর্ড বুটে এই দেশে আবার এই জিতবে কারা এই রেকর্ড বুটে এই বদদলিতে এই জিতবে কারা এই মানুষের মনে এই হৃদয় জুড়ে এই পথে ঘাটে এই মাঠে ঘাটে এই স্কুল আদালতে এই দিকে এই চারিদিকে এই মা বোনরা এই ছাত্র যুব এই শ্রমিক বন্ধু এই দিকে এই ঘরে ওই জিতবে কারা এই মানুষের মনে এই হৃদয় জুড়ে বলো ভারত মাতা কি বন্দে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা প্রফেসর ডক্টর মানিক শাহ রাজীব ভট্টাচার্য জয় শ্রীরাম हर हर महादेव हर हर महादेव वंदे 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 अस्त्र करा
সরকারের ঘটছে কারা দিকে দিকে চারদিকে এইবারেতে 23-তে বিধানসভা দিকে দিকে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বিজেপি 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বন্দে 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 মাতরম 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 আসছে কারা গড়ছে কারা সরকারেতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় 23-তে আসছে কারা গড়বে কারা সরকারেতে বিধানসভায় লোকসভায় পৌরসভায় পাহাড়েতে ডাইনেতে বাতে সামনে দিকে দিকে চারদিকে আরো জোরে আরো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ঘরে 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 আরো জুড়ে আরো জুড়ে উনি রেখেছেন। প্রতি মাসে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি, মাসের লাস্ট রবিবারে, এবং বিভিন্ন যে বিষয়গুলো উনি আমাদের সামনে উপস্থাপন করেন এবং তার জন্য যে আমরা অপেক্ষা করি, সমস্ত দেশকে এক সূত্রে যে বাঁধা উনার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আজকে আমরা দেখলাম। G20 সম্পর্কে উনি বলেছেন যে G20-তে এবার ভারত তার প্রেসিডেন্সিতে পেয়েছেন। তো সেই বিষয়ে আমরা দেখলাম যে লোগো, সেই লোগো কর্ণাটক থেকে একজন, যার নাম হচ্ছে হরিপ্রসাদ গরু, উনার নামও উনি বলেছেন, উল্লেখ করেছেন। সেই তাঁতি উনার ইনোভেটিভ আইডিয়া দিয়ে যে লোগোটা তৈরি করেছে এবং কম্পিটিশনের মাধ্যমে সেই লোগোকে সেটা অ্যাকসেপ্ট করেছে, সেই বিষয়টা উনি আমাদের সামনে দেখালেন। আমাদের এখানে যে কিছুদিন আগে যে স্পেসে আমাদের যে রকেট প্রাইভেট সেক্টরে যখন উনি উন্মুক্ত করে দিলেন, দেখা গেল সেই রকেটের দাম অনেকাংশে অন্যান্য দেশের যেসব রকেট লঞ্চিং হয় বা যে খরচা হয় তার থেকে অনেক দাম এবং অনেক বেশি, তার যে ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার, সেই বিষয়টা উনি রেখেছেন। উনি স্যাটেলাইট, যেটা আমাদের অন্য যে আমাদের দেশ, তার যে বন্ধুত্বপূর্ণ যে আমাদের যে বিষয়টা রয়েছে, তাকে সামনে রেখে উনি ভুটানের সাথে যুক্ত হয়ে ভারত আমাদের একটা স্যাটেলাইট পাঠিয়েছে, সেই বিষয়ে উনি এখানে কথা বলেছেন। ড্রোন টেকনোলজির কথা বলেছেন। আমরা আগে ড্রোন টেকনোলজি বলতে নিরাপত্তাজনিত বিষয়ে আমরা জানতাম যে নিরাপত্তাজনিত কারণে বর্ডার এরিয়াতে ড্রোন ব্যবহার হয়, কিন্তু আজকে আমরা দেখেছি ড্রোনের ব্যবহার কৃষিক্ষেত্রেই বলুন, এখানে ড্রোনের ব্যবহার করোনা আক্রান্তের সময় আমরা দেখেছি করোনাকে প্রতিহত করার জন্য ড্রোনের ব্যবহার দেখা উনি দেখিয়েছেন বা উনি বলেছেন।
বিভিন্ন জায়গায় যেসব কৃষি ক্ষেত্রগুলো আছে সেগুলোতে চিহ্নিত করছেন। ড্রোন টেকনোলজি কিছুদিন আগে আমাদের ত্রিপুরাতে আগের যে পুরনো যে পলিটেকনিক কলেজ সেখানেও আমি গিয়েছিলাম, সেখানেও আমাদের ড্রোন টেকনোলজি সেন্টার আমরা সেখানে খুলেছি। আপনারা শুনে খুশি হবেন, সেই ড্রোনের আমাদের ছেলেরা সেখানে এখন ড্রোন বানাচ্ছেন ওনারা। একটা ড্রোন সেন্টারও হয়েছে এবং যারা বাইরের থেকে অনেক ছেলে মেয়েরা এখানে সেই ড্রোন সেন্টারে এসে ওনারাও পড়াশোনার জন্য এসছেন। তো সেই দিকে আমাদের ত্রিপুরা পিছিয়ে নেই। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে উনি বলেছেন, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি এবং মিউজিক ছাড়া আমরা বাঁচতে পারি না। এবং ভারতবর্ষের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা আমরা এতদিন খালি দেখেছি, কিন্তু এখন দেখা গেছে উনি বলেছেন যে সারা পৃথিবীর থেকে তার কদর বেড়েছে এবং সেইভাবে ইনস্ট্রুমেন্ট বাইরে এখন বিক্রি হচ্ছে যাচ্ছে। এবং উনি আমাদের নাগাল্যান্ডের উনি সবসময় বলেছেন যে অ্যাক্ট ইস্ট পলিসির যে বিষয় নাগাল্যান্ডকে উনি দেখিয়েছেন যে সমস্ত নর্থ ইস্টের মধ্যে যে কৃষ্টি সংস্কৃতি, তাদের যে চলাফেরা, তাদের আচার ব্যবহার সবকিছুর বিষয়ে উনি দৃষ্টি দিচ্ছেন এবং তাকেও তিনি সারা পৃথিবীর মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে আজকের এই মন কি বাত অনুষ্ঠানে সেটাও উনি প্রস্তুত করেছেন। আমরা ব্যাম্বু ত্রিপুরাতে অধিক ফসল হয়, আমাদের প্রোডাকশন হয়, সেই জায়গায় ব্যাম্বু প্রোডাক্ট সম্পর্কে উনি বলেছেন। ব্যাম্বু মিশন আপনারা জানেন, তার সেই ব্যাম্বু মিশনেরও আমাদের এখানে কার্যক্রম চলছে, তো সেই বিষয়টা উনি রেখেছেন। আমাদের ঝাড়খণ্ডের সঞ্জয় বাবু, যাকে লাইব্রেরিয়ান বলে উনি বলেছেন যে লাইব্রেরি ম্যান, সেই লাইব্রেরি ম্যান সঞ্জয় বাবু সম্পর্কে বলেছেন যে একজন ব্যক্তি ইচ্ছে করলে সাধারণ মানুষের জন্য কি না করতে পারে। যারা আমাদের পিছিয়ে পড়া লোক, পিছিয়ে পড়া যারা ছেলে মেয়েরা, তাদেরকে উনি যখন ট্রান্সফার হতেন বিভিন্ন জায়গায় ক্লাস করিয়ে ওনাদেরকে যাতে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, জ্ঞান বিতরণ করা যায়, সেই বিষয়টা উনি লিখেছেন। আর একটু আগে আমি সাংবাদিক বন্ধুদের বলছিলাম যে মাস্কুলার ডিস্ট্রফি যে রোগ, যেটা উনি বলেছেন যে হিমাচলের ওখানে একটা সেন্টার খুলেছে, আমরা সেই বিষয়গুলো আমরা জানতাম না, সেই বিষয়টা উনি লিখেছেন। এবং আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বলা হয়েছে যে আজকে উনার যে মন কি বাত শোনার পর আমরা সবাই মিলে আজকে 1 কিলোমিটার আমরা এখানে প্রসেশন করে যাব। তো সারা ত্রিপুরাতেই সমস্ত মন্ডলে মন্ডলে, সমস্ত বিধানসভা এলাকায় বিভিন্ন নেতৃত্বের নেতৃত্বে সেটা সংগঠিত হচ্ছে। তো আটবর্তমানে আজকে এখানে বিশাল সংখ্যক যাদের সমাগম, এর জন্য আমি সমস্ত কার্যকর্তাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আমি নিশ্চিত যে আমাদের যে কার্যক্রম, যখন আমরা যে কার্যক্রম নেই, হর ঘর তিরঙ্গা থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শন এবং আমাদের যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির যে উনার যে নির্দেশ, সেই দিশায় আমরা কাজ করছি এবং মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। আমাদের গুড গভর্নেন্সের আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি যে গুড গভর্নেন্সের যে সরকার, কেন্দ্রের যে সরকার, সেই সরকারের যে কাজকর্ম, সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাব। আমরা প্রতি ঘরে যে আমরা বলছি ঘর ঘর ভারতীয় জনতা পার্টি, আমরা মানুষের ঘরে ঢুকে গেছে। মোদীজি প্রতিটা ঘরে ঢুকে গেছে। কারোর ঘরের প্রয়োজন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সেই ঘর দেওয়া হচ্ছে। কারোর বিজলির দরকার, সেখানেও আমরা বিজলি পৌঁছে দিচ্ছি। গ্যাসের দরকার, সেখানে গ্যাস আমরা পৌঁছে দিচ্ছি, প্রধানমন্ত্রী পৌঁছে দিচ্ছে। আমাদের কোথাও শৌচালয় দরকার, সেই বাড়িতে আমরা শৌচালয় পৌঁছে দিচ্ছি। আমরা নলসের জলের প্রয়োজন, জল আমরা পৌঁছে দিচ্ছি। তো মানুষের কাছে আমরা সব সময় অলরেডি পৌঁছে গেছি, কিন্তু সেই যে কানেকশন আমরা এবার আজকের এই যে অভিযান আমরা নিয়েছি, সারা ত্রিপুরার লোককে আমি বলবো আমাদের কার্যকর্তাকে মানুষের ঘরে ঘরে গিয়ে ওনাদের ব্রিজের আমরা ব্রিজিং করবো। আমরা খালি প্রধানমন্ত্রীজির যে সরকার এবং আমাদের যে ত্রিপুরার সরকার যে কাজ
কাজগুলো করছে এবং আমরা গিয়ে সেই ব্রিজিংটা আমরা করবো ওনাদের সাথে জনসম্পর্ক করার আজকের এই অভিযান। তো আমি নিশ্চিত বিভিন্ন জায়গায় আমাদের যে কার্যক্রম দিয়েছে সেখানে আমাদের পদ্ম ফুলের যে ছবি সেখানে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট করা হয়েছে। প্রতিদিন আমাদের 7 দিনের এই কার্যক্রম আজকের থেকে শুরু হবে, 3 তারিখ পর্যন্ত সেটা চলবে। 7 দিনের কার্যক্রম 10টা করে আমরা প্রতিটা বুথে আমরা কার্যকর্তারা আমরা সেই কার্যক্রম আমরা করব এবং এই কার্যক্রম করার পর সেইগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পৃষ্ঠা প্রমুখের কাছে সেটা পৌঁছবে, পৃষ্ঠা প্রমুখ মন্ডলের কাছে পৌঁছাবে, মন্ডল থেকে ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট থেকে স্টেটে আসবে। সেই কাজটা নিশ্চয়ই আপনারা করবেন, আপনারা সব জেনেছেন। এবং কোঅর্ডিনেটরও আমরা নিয়োগ করেছি, বুথেও আমরা কোঅর্ডিনেটর 2 জন করে করেছি, মন্ডলেও আমরা করেছি, ডিস্ট্রিক্টেও আমরা করেছি। সেইভাবে আমরা কাজ করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটা কাজ ডিসিপ্লিনের মাধ্যমে হয়, অত্যন্ত সুসংগঠিত ভাবে আমাদের কাজ হয়। এর জন্য আমরা অন্যান্য পার্টি থেকে পার্টি উইথ ডিফারেন্ট সেটা কিন্তু আমরা সবসময় আমরা দেখাই। এবং আজকে আমি শিওর যে আমরা সুসজ্জিত ভাবে এবং সুন্দর ভাবে আজকে আমরা এই প্রসেশন করব। সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করতে চাই। সাধারণ মানুষের যে ভাবনা চিন্তা ওনাদের থেকে আমরা ঘরে ঘরে যখন যাব ফিডব্যাক আমরা নেব এবং নতুন করে যারা যারা আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসতে চায় তাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদানের ব্যবস্থা করব। আমরা জানি যে অনেক বিরোধী দলের নেতারা নানা রকম অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলেন, আমাদের দিকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেন। আমরা সেই দিশায় আমরা যাব না। আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি অত্যন্ত ডিসিপ্লিন পার্টি। আমরা কোনো অবস্থায় তাদের প্ররোচনায় আমরা ফাঁদে পা দেব না। পরিষ্কার কথা, মানুষ শান্তি শৃঙ্খলা চায়, মানুষ চায় শান্তি শৃঙ্খলার মধ্যে উন্নয়ন। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীজি উন্নয়ন চায়, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা সরকার উন্নয়ন চায়। সেই উন্নয়নের দিশায় আমরা কাজ করছি এবং সেই উন্নয়ন যেন 100% সেটা 100% করতে পারি সেই দিশায় আমরা কাজ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমাদের যে এখানে র্যালি হবে সেই র্যালিতে সবাই আপনারা যোগদান করবে। আবার এখানে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সেই আমাদের খুব একদিনের নোটিশে আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, নরেন্দ্র মোদী জি, নরেন্দ্র মোদী জি। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে আমরা সকলকে আবেদন রাখছি, আপনারা ওয়ার্ড ওয়াইজ যার যার ওয়ার্ডে ফ্ল্যাক্স দিয়ে দাঁড়ানো আছেন, আপনারা প্রত্যেকে যার যার ওয়ার্ডের মিছিল যেদিকে দাঁড়াবে সেদিকে আপনারা থাকবেন, যার যার ওয়ার্ডের সাথে থাকবেন। ये इसलिए भी और विशेष हो जाता है क्योंकि ये जिम्मेदारी भारत को आजादी के अमृतकाल में मिली। साथियों, G20 की अध्यक्षता हमारे लिए एक बड़ी अपॉर्चुनिटी बनकर आई। हमें इस मौके का पूरा उपयोग करते हुए ग्लोबल गुड, विश्व कल्याण पर फोकस करना है, चाहे पीस हो या यूनिटी, पर्यावरण को लेकर संवेदनशीलता की बात हो या फिर सस्टेनेबल डेवलपमेंट की। भारत के पास इनसे जुड़ी चुनौतियों का समाधान है। हमने वन अर्थ, वन फैमिली, वन फ्यूचर की जो थीम दी है उससे वसुधैव कुटुंबकम के लिए हमारी प्रतिबद्धता जाहिर होती है। हम हमेशा कहते हैं ओम सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शांतिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मंगलम भवतु। ओम शांति शांति शांति। अर्थात सबका कल्याण हो, सबको शांति मिले, सबको पूर्णता मिले और सबका मंगल हो। आने वाले दिनों में देश के अलग अलग हिस्सों में G20 से जुड़े अनेक कार्यक्रम आयोजित किए जाएंगे। इस दौरान दुनिया के अलग अलग हिस्सों से लोगों को आपके राज्यों में आने का मौका मिलेगा। मुझे भरोसा है कि आप अपने यहाँ की संस्कृति के विविध और विशिष्ट रंगों को
दुनिया के सामने लाएंगे। और आपको ये भी याद रखना है कि G20 में आने वाले लोग भले ही अभी एक डेलीगेट के रूप में आए, लेकिन भविष्य के टूरिस्ट भी हैं। मेरा आप सभी से एक और आग्रह है, विशेष तौर से मेरे युवा साथियों से, हरिप्रसाद गारू की तरह ही आप भी किसी न किसी रूप में G20 से जरूर जुड़े। कपड़े पर G20 का भारतीय लोगो बहुत कूल तरीके से, स्टाइलिश तरीके से बनाया जा सकता है, छापा जा सकता है। मैं स्कूलों, कॉलेजों, यूनिवर्सिटी से भी आग्रह करूंगा कि वो अपने यहाँ G20 से जुड़ी चर्चा, परिचर्चा, कंपटीशन कराने के अवसर बनाएं। आप G20.in वेबसाइट पर जाएंगे तो आपको अपनी रुचि के अनुसार वहां बहुत सारी चीजें मिल जाएगी। मेरे प्यारे देशवासियों, 18 नवंबर को पूरे देश ने स्पेस सेक्टर में एक नया इतिहास बनते देखा। इस दिन भारत ने अपने पहले ऐसे रॉकेट को अंतरिक्ष में भेजा जिसे भारत के प्राइवेट सेक्टर ने डिजाइन और तैयार किया था। इस रॉकेट का नाम है विक्रम एस। श्रीहरिकोटा से स्वदेशी स्पेस स्टार्टअप के इस पहले रॉकेट ने जैसे ही ऐतिहासिक उड़ान भरी, हर भारतीय का सिर गर्व से ऊंचा हो गया। साथियों, विक्रम एस रॉकेट कई सारी खूबियों से लेस है। दूसरे रॉकेट्स की तुलना में यह हल्का भी है और सस्ता भी है। इसकी डेवलपमेंट कॉस्ट अंतरिक्ष अभियान से जुड़े दूसरे देशों की लागत से भी काफी कम है। कम कीमत में विश्व स्तरीय स्टैंडर्ड स्पेस टेक्नोलॉजी में अब तो ये भारत की पहचान बन चुकी है। इस रॉकेट को बनाने में एक और आधुनिक टेक्नोलॉजी का इस्तेमाल हुआ है। आप ये जानकर हैरान रह जाएंगे कि इस रॉकेट के कुछ जरूरी हिस्से 3D प्रिंटिंग के जरिए बनाए गए हैं। सही में विक्रम एस के लॉन्च मिशन को जो प्रारंभ नाम दिया गया है वो बिल्कुल फिट बैठता है। ये भारत में प्राइवेट स्पेस सेक्टर के लिए एक नए युग के उदय का प्रतीक है। ये देश में आत्मविश्वास से भरे एक नए युग का आरंभ है। आप कल्पना कर सकते हैं कि जो बच्चे कभी हाथ से कागज का हवाई जहाज बनाकर उड़ाया करते थे, उन्हें अब भारत में ही BJP
জয় মাতরম 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 भारत माता की भारत माता की মাতরম জয় ওইদিকে কেমন আছে সবাই?